দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, ইতিমধ্যেই কিন্তু সিইও দপ্তর থেকে একেবারে কেস টু কেস একেবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই যে 60 লক্ষ ভোটার যাদের ইতিমধ্যেই বিবেচনাধীন বলে কাউন্ট করা হয়েছে, সেক্ষেত্রে তাদের নথিগুলো ঠিকভাবে আপলোড হয়নি এবং সেই কারণেই তারা বিবেচনাধীন হয়েছেন তালিকায়। সেক্ষেত্রে এইআরওদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন কিন্তু তুলছে নির্বাচন কমিশন। রিপোর্ট পাঠিয়ে এই প্রশ্ন পর্যবেক্ষকরাও তুলছেন। না না, আমার কথা হচ্ছে এখন এইআরওদের ঘাড়ে কাঁঠাল ভেঙে লাভটা কি হবে? আমরা তো এই গোটা প্রবলেমটা তো অ্যারাইজই করতো না যদি সময় নিয়ে নির্বাচন কমিশন করতো। কে বলেছিল নির্বাচনের আগে 2 মাস আগে এটা করার? আমরা তো বারবার একটা বেসিক প্রশ্ন তুলেছি, 24-এর লোকসভা নির্বাচনের আগে কেন করলেন না গোটা দেশে? যদি সেটাও না করতে পারেন 24-এর লোকসভা নির্বাচনের পরে যে রাজ্যগুলোতে 25 বা 26-এ অ্যাসেম্বলি আছে, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম, সেগুলোতে কেন করলেন না? সেগুলো যদি টাইম নিয়ে করতেন, হাতে 1 বছর সময় নিয়ে করতেন, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়ে কেন আপলোড করা গেল না, কেন 60 লক্ষ বাকি প্রশ্নগুলোই আসতো না। এবং বাংলার কোনায় কোনায় হাজার হাজার মানুষ যারা কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তাদেরও এই প্রশ্নটা জাগতো না যে আমরা আগামী নির্বাচনে ভোটটা দিতে পারবো কিনা, আমার মাটির ওপর আমার নাগরিকত্বটা থাকবে কিনা। কারণ সময় নেই। আজকে আপনারা নিজেরা শিডিউল ঠিক করেছেন, নিজেরা কম সময় হাতে রেখেছেন, রেখে এখন এইআরও আর ইআরওদের ঘাড়ে বন্দুক রাখছেন কেন? কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যখন দেখতে পাচ্ছেন বিচারপতিরা গোটাটা করছে, তার মধ্যেও যেন এইআরও বা ইআরওরা আপনাদের কথা অনুযায়ী কলকাঠি নাড়তে পারে, তাই কি এটা আগাম তাদের ভয় দেখিয়ে রাখার কৌশল? এই প্রশ্ন রইল। দেবাংশু, ধন্যবাদ। অর্থাৎ বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের স্ক্যানারে এবার ইআরও এবং এইআরওরা যারা বিবেচনাধীন রয়েছেন তাদের অনেকের নথি আপলোড করা হয়নি। এই নথি আপলোড না হওয়ার জন্য অনেকেই বিবেচনাধীন তালিকায়। কেন এই অবস্থায় ইআরও এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? রিপোর্ট পাঠিয়ে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকেরা, এমনটা খবর কমিশন সূত্রে। তথ্য জোগাড় করে আপাতত পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে বলে সূত্রের খবর। এখন ইআরও এবং এইআরওদের শাস্তি দেওয়া হবে নাকি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, কি বলবেন? এক হচ্ছে যে ইআরও এইআরও তারা কেন অ্যাকাউন্টেবল হবেন না এই বিবেচনাধীন তালিকায় এত নথি আপলোড না হওয়ার জন্য? এই প্রশ্ন যখন উঠছে, তৃণমূল প্রশ্ন তুলছে যে যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এত তাড়াহুড়ো করে এসআইআর করতে গেল কেন? আসলে ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসলে তাদের উপর একটা চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে। এসআইআর যেদিন ঘোষণা হয়েছিল সেদিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর কেন্দ্রিক যেসব সমস্যা তৈরি করেছিল তৃণমূলের সরকার, সেই জন্য তৃণমূল দায়ী থাকতে হবে। বিভিন্ন সময় এইআরও এর ওপরে যে ধরনের হুমকি, ধমকি এবং অত্যাচার করার চেষ্টা করে, একদিকে নিরপেক্ষ যারা ছিলেন তাদের, অন্যদিকে যারা তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ওইসব দায়িত্বে ছিলেন, তারা ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে এসআইআর নিয়ে বিভ্রাট এবং আরো সমস্যা তৈরি করতে যত্নবান ছিলেন। খুঁজে বার করতে হবে কারা তাদের সাজাতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার এবং দল দুটির ক্ষেত্রে যেভাবে শান্তিমূলক একটা ব্যবস্থা নিয়েছে কেন্দ্র করে, সেটা ভূভারতে কোথাও হয়নি। বাকি 10টা রাজ্যে তো এরকম হলো না একই সময় এসআইআর। তামিলনাড়ু আর কেরল তো আমার এই এসআইআর এর পদ্ধতির ভিত্তিটাও করেছিল গণতান্ত্রিক ভাবে। আমরাও তো অনেক বিষয়ে অপছন্দ করে গণতান্ত্রিক পরিসরে করেছি। কোথাও বিডিও অফিসে আগুন লেগেছে নাকি? ধন্যবাদ দেবজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।